দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বল্লা কালীপুজো উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুজো। সেই পুজো ঘিরে বসে বিশাল মেলা। সেই মেলায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার দোকানিরা লাভের আশায় তাদের পসরা নিয়ে বসেন। বালুরঘাট শহরের বড় রঘুনাথপুর এলাকার অরূপ কুণ্ডু নামে এক ব্যবসায়ী বল্লা মেলায় তার দোকান দিয়েছেন। মেলার দোকানে বাড়ির অন্যান্য সদস্যরাও সাহায্য করতে এগিয়ে এসেছে। বাড়ি ফাঁকা রেখে সকলেই বল্লা মেলায় যাওয়ায় সেই সুযোগেই বাড়ি সাফ করে চুরি করে নিয়ে গেল চোরের দল। দেখুন বিস্তারিত। তালাটা আছে না, আমরা খবর দিতে আমাদের বাড়ি ছিলাম না। ফ্রিজটা কোথায় ছিল? ফ্রিজটা না, ওই যে বাদ এটা একটা কিছু ব্যবস্থা করেন। আমরা গরিব মানুষ, সাধারণ ভাবে খাই। আমার স্বামী টোটো চালায়। ভেঙেছে ওটা? হ্যাঁ, তালাটা কোথায়? তালাটা আছে। ওই যে বাদ বুঝতে পারছি না। এখানে তালা ছিল, এখানে তালাটাও। আমি তো গতকালকে বললাই গেছি দিনের বেলা 12টার দিকে গেছি। তা তো আমি বাড়িতে আশেপাশে মানুষকে বলে যাই, প্রতিবারই বলে যাই আশেপাশে মানুষকে, যা বাড়িটা দেখি একটু। তা যাই হোক, কোনো বাড়ি কোনো কিছু হয় না আমার। এইবার আমার মানে 5টা বাজে, তখন মানে 5:30টার দিকে না 6টার দিকে আমার পাশের বাড়িতে ফোন করলাম যে পায়েল দেখো তো বাড়িটা দেখো তো। দেখো কি, হ্যাঁ কাকিমা ঠিকই আছে, বিছনায় শুয়ে আছে, উঠে নেই। তারপরে উঠে বলল যে হ্যাঁ কাকিমা তোমার তো গ্রিল খোলা, সিঁড়ি ঘরের হলো গেট খোলা, তোমার বুঝি চোর ঢুকে চুরি করছে। কটার দিকে? এখন রাতে কটার দিকে ঘটনাটা? আপনি কাকে কখন ফোন করেছেন? 6টার দিকে হবে তখন। কালকে না আজকেই 6টা। বলুন। হ্যাঁ আজকেই 6টা। তা তখন বললো যে কাকিমা তো হলো ঘরের সব গেট টেট খোলা। তখন আমি বললাম কি, ওর বর আছে, তো বরকে বললাম যে পাঁচিল পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে যেত, দেখতো কি অবস্থা। তখন বলতেছে হ্যাঁ সব লক টক আলমারি টালমারি সব খোলা। তারপরে আমার ননদকে ফোন করি যে তাড়াতাড়ি চলে যাও, আমাদের বললার থেকে আসতে তো সময় লাগবে, তা তুমি যাই দেখো কি অবস্থা। তাহলে আসে, তো দেখে আমার ননদ তো কান্দাকাটি করতেছে, পাঁচিল পার হয়ে ও বাড়ির ভিতর ঢুকে গেল। নন্দে জামাই বাইরেই ছিল, ভাগ্নিরাও বাইরে ছিল। থাকার পরে এই অবস্থা। আমরা আসলাম, আমার স্বামী তো এখনো বললাই আছে। আমরা চুরি হয়েছে? কি চুরি হয়েছে? 15 ভরি সোনা চুরি হয়ে গেছে। আর হলো একটা আমার ছেলে মাটির ব্যাংকে টাকা ফেলাইতো, ওখানেও 17-18 হাজার টাকা ছিল। আমাদের ডয়ারেও টাকা ছিল 20-25 হাজার টাকা ছিল। বেশি বলবো না, যেটা আছে সেটাই বলবো। দোকানে বেশি টাকা ছিল না, 1500-1600 টাকা ছিল। আর আমার ছেলে একটা কালী পূজাতে একটা কয়েন কিনে নিয়ে এসেছিল রূপার, ওই কয়েনটা নিয়ে গেছে। এমনি আপনারা কারোর উপরে কিছু সন্দেহ করছেন? আমরা কারোর উপরে সন্দেহ কি করব, যেহেতু আমরা দেখি নাই কাউকে। এখন আশেপাশের মানুষ কে কেমন, সবার সাথে তো আমি ভালো ব্যবহার করি, সবাই তো আমার সাথে কথা বলে। তাহলে আমি কাকে বলবো, কাকে কি বলবো, আমি তো নিজেও বুঝতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? ফোন করেছেন? হ্যাঁ, থানায় আমার নন্দে জামাই ফোন করছিল। ফোন করার পর পুলিশ এসেছিল, এসে সব রিপোর্ট দেখে গেল। যে অবস্থায় আপনারা দেখলেন সেই অবস্থায় দেখে গেল। তারপর আমাদের এখানকার মেম্বারও এসে দেখে গেল। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের এই জিনিসটা যে চুরি হয়ে গেল,
মানুষকে আমরা দেখতে চাইছি। আমি জিনিস পাই আর না পাই সেটা পরের প্রশ্ন। আমি মানুষকে চিনতে চাচ্ছি যে আমি এতগুলা বসত বাড়ি এখানে, তার মধ্যে আমার বাড়ি চুরি হয়ে গেল। একটা রাতের ব্যাপার, সেখানে 2-4 দিনের ব্যাপারও না, একটা রাতের ব্যাপারই চুরি হয়ে গেল। এটা তো আমার জানার বিশেষ প্রয়োজন। কি নাম আপনার? আমার নাম মাধবী কুণ্ডু।